আমাদের এই মানগুলা গতদিনের সিকিউর পরে আমাদের এই মানগুলা সিকিউতে এই মানগুলা দেয়া ছিল, আমাদের বের করতে বলছে ট্রেন চলাচলের জন্য রেল লাইনটি নিরাপদ কিনা। তার মানে আমরা কি বের করবো জানো, রেল লাইনটির প্রসারণ বের করব, যে রেল লাইনটি কতটুকু প্রসারিত হয়। রেল লাইনটির প্রসারণ বের করে এই ফাঁকার যে দূরত্ব এটার সাথে তুলনা করব। এটার চেয়ে যদি বেশি হয় তাহলে রেল লাইন বেঁকে যাবে, মানে কি নিরাপদ থাকবে না। আর এটার থেকে যদি কম হয় তাহলে কি রেল লাইন বেঁকে যাবে না, অর্থাৎ কি রেল লাইন নিরাপদ। তো এখন এটা যখন আমরা অ্যান্সার করতে যাব, আমাদের দেখো আমরা অঙ্কের মাঝখান দিয়ে শুরু করতেছি, খেয়াল করো আমাদের এখানে আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল এল L1 ডেল টি না। তো তাহলে বা ডেল এল ইজ ইকুয়াল টু কি আলফা L1 ডেল টি। আলফার মান তো তোমার কাছে নাই, আছে? তো আলফার মান আগে বের করা লাগবে না? আলফার মান বের করতে পারলে যে ডেল টি এর মান আমরা এই যে ডেল টি সমান সমান কি T2 মাইনাস T1 মানে কি 30 মাইনাস 20 এত ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 10 কেলভিন। কেন? আমরা বলছিলাম তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে যা কেলভিনে তা। যদি শুধুমাত্র পার্থক্য হয় তাহলে মানে যদি শুধুমাত্র তাপমাত্রা হইতো 273 যোগ হইতো, পার্থক্য বললে কি আসবে সেলসিয়াস এবং কেলভিনে একই মান আসবে। তো আমরা এটা লিখলাম, দেখো 10 ডিগ্রি সেলসিয়াস সমান 10 কেলভিন। তো এখন আলফা তো নাই, তো এই যে প্রথমে আমরা যদি লিখি আমরা কি জানি রাখো 6 আলফা, যদি তোমার কিছুই মনে না থাকে সমান 3 বিটা, বা বিটা ইজ ইকুয়াল টু কত তাহলে, বা আমাদের তো আলফা লাগবে, আলফা ইজ ইকুয়াল টু কত তাহলে বিটা বাই 2 না। বিটা এর মান কত 23.2 ইনটু 10 ইনভার্স 6 ভাগ 2 সমান সমান 11.6 ইনটু 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1। এরপর হচ্ছে আমরা জানি লেখা, এরপর হচ্ছে যে এখানে যদি আমরা মান বসাই 11.6 ইনটু 10 ইনভার্স 6 ইনটু L1 এর মান কত 100 ইনটু ডেল টি এর মান কত 10 এত মিটার। দেখো তো কত আসে, তাদের হিসাব করো কত আসে। $0.0116 মনে হয়। এত মিটার। খেয়াল করো এটা সেন্টিমিটার আনলে 100 দিয়ে গুণ 1.16 সেন্টিমিটার। আমাদের গ্যাপের দূরত্ব দেওয়া ছিল 1.975। এটার থেকে এটা কি বেশি না কম? কম। এরপর আমরা তাহলে লিখবো কি, দেখো যেহেতু ডেল এল লেস দেন 1.975 সেন্টিমিটার, সুতরাং রেল লাইনটি বেঁকে যাবে না, অর্থাৎ রেল লাইনটি ট্রেন চলাচলের জন্য নিরাপদ, অর্থাৎ রেল লাইনটিতে দুর্ঘটনা ঘটবে না। তোমার কোশ্চেনে যেটা চাই তুমি ওটা লিখবে। বুঝছি আমরা কথাগুলো? অঙ্ক বুঝছো? এই দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, নিরাপদ কিনা, এগুলো বলা মানে হচ্ছে ডেল এল বের করে হচ্ছে গ্যাপের পার্থক্যের সাথে তুলনা করবা, কম্পেয়ার করবা। কম্পেয়ারে হচ্ছে যদি কম আসে তাহলে নিরাপদ, বা সমান আসলেও নিরাপদ, বেশি আসলে বেঁকে যাবে। ক্লিয়ার? উঠাও। ঘর টুতে বলছে হচ্ছে, বলো ঘর টুতে কি বলছে কোশ্চেন? তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে, খেয়াল করো এইখানে যে আমরা বিয়োগ করে বৃদ্ধি বের করছি 10, এখানে এবার আর বিয়োগ করার কিছু নাই, বলছে কি তাপমাত্রা 20 ডিগ্রি বাড়ানো হলে। তার মানে এই যে ঘর টু এর জন্য এদের কোনো ভ্যালুই নেই, এগুলো বাদ। তখন এখানে ডাইরেক্ট এই ডেল টি এর মান তোমার কত হবে 20 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত 20 কেলভিন। বুঝছি আমরা? তোমার এখানে কি বলছে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে, তার মানে কি ডাইরেক্ট বৃদ্ধিটাই বলে দিছে। বুঝছি আমরা? তো তখন কত, যদি এমন হয় তোমার যদি বলা হয় যে তুমি ফার্স্টে নাম্বার পাইছিলা ধরো 75, এরপরে তুমি স্যারের কাছে নাম্বার, তোমার কেউ জিজ্ঞেস করলো যে নাম্বার কত বাড়ছে স্যারের কাছে যায়, তুমি হয়তো বা এসে বললা যে এখন 82 হয়েছে, তার মানে কি ওর বিয়োগ করে নেওয়া লাগবে না? তার মানে কি 82 বিয়োগ 75 কত হয়েছে, তাহলে 7 বাড়ছে। আর যদি সে এসে ডিরেক্ট তোমার বলে দিত 7 বৃদ্ধি পেয়েছে, তাহলে কি বিয়োগ করা দরকার আছে? ডিরেক্ট বলেই দিছে কত বৃদ্ধি পেয়েছে। তো এখানে হচ্ছে এরকম, প্রথমে সিকিউতে দেয়া ছিল
তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, পরের দিন 20 ডিগ্রি, সরি কত 20 ডিগ্রি, পরের দিন 30 ডিগ্রি, তাহলে বৃদ্ধি কত হয়েছে বিয়োগ করে নেওয়া লাগছে। আর যদি ডিরেক্ট যদি বলে দেয় পরের দিন 20 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে কি তোমার বিয়োগ টিয়োগ কিছু আছে? ডিরেক্ট বৃদ্ধি বলে দিছে না? তো এখানে ডিরেক্ট কোশ্চেনে বলে দিছে কি 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে সেম অঙ্ক সব একই রকম, এখানে হচ্ছে 20, এখানে 20 হলে এইটারে হচ্ছে 2 দিয়ে গুণ দিলে কত আসে দেখো তো, এটারে 2 দিয়ে 0.0116 into 2, 0.0116 into 2 কত আসে দেখো, 0.0232 সমান সমান 2.32 সেন্টিমিটার। এবার তুমি বলো, এবার রেল লাইন কি বেঁকে যাবে না বাঁকাবে না বলো তো? যদি 20 ডিগ্রি বাড়ে তখন দেখবে ডেল এল এর মান কি গ্যাপের চেয়ে কি বেশি আসছে না? তো তখন কি হবে, ডেল এল গ্রেটার দেন এত সেন্টিমিটার। সুতরাং রেল লাইন, কোশ্চেনে যেটা বলবে প্রথমে এটা লিখবাই রেল লাইন বেঁকে যাবে, এরপর কোশ্চেনে যদি বলে দুর্ঘটনা হবে কিনা তখন বলবো দুর্ঘটনা হবে, যদি বলে দুর্ঘটনার সম্ভাবনা আছে কিনা বলবো সম্ভাবনা আছে, যদি বলে যে রেল লাইন বানাইছে চাকরি থাকবে কিনা তখন কি বলবো এর চাকরি থাকবে না, মানে কোশ্চেন অনুযায়ী। বাট প্রথমে এটা লিখেই নিবা যেহেতু এত, সুতরাং রেল লাইনটি বেঁকে যাবে, এরপর অর্থাৎ কোশ্চেনে যা বলবে তাই। বুঝছি আমরা? লেখো তাড়াতাড়ি উঠো, কিছু করার নাই, তোমার আবার করা লাগবে, পরীক্ষায় নোট খাতায় তোমার সম্বল তো একই রকম, শুধু হালকা হালকা পার্থক্য। এই পার্থক্যটা বোঝানোর জন্য দেয়া, দেখো পরেরটা শুরু করে রেখে জায়গা রাখলেও হবে। দেখো পরেরটাতে বলছে তাপমাত্রা যদি আরো 20 ডিগ্রি বৃদ্ধি পায়, এটা বলছে না? একটা হচ্ছে শুধু 20 ডিগ্রি বৃদ্ধি পাওয়া, আর হচ্ছে আরো 20 ডিগ্রি, এর মানে কি? মানে আগে যা বৃদ্ধি পাইছে ওটা তো আছেই, সাথে আরো বাড়ছে, বুঝছো? মানে হচ্ছে দেখো উদ্দীপকের তাপমাত্রা দিছিল কত, প্রথমে ছিল 20, পরে হয়েছিল 30, বৃদ্ধি পেয়েছিল কত 10, এবার আরো 20 বাড়ছে, তার মানে টোটাল বৃদ্ধি পেয়েছে কত 30। বুঝছি আমরা? একটা হচ্ছে তোমার এই একটা ওয়ার্ডের জন্য কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। কোশ্চেনে তোমার বললো যে তুমি মনে করো প্রথমে একবার নাম্বার বাড়াইছো, ধরো 2 নাম্বার বাড়াইছো, পরে যে হচ্ছে 7 বাড়াইছো, তোমারে বলা হইলো তুমি কত বৃদ্ধি পেয়েছেন, তুমি টোটাল কত বৃদ্ধি পেয়েছে 2 আর 7 9। এখন তুমি বললা যে আগে তো 2 বাড়াইছে এটা সবাই জানে, এখন আরো 7 বাড়ছে, এখন তোমার মোট কি 7 বাড়ছে? তো মোট কত বাড়ছে 9 না, মানে আগেরটা সাথে আরো 20, আরো শব্দটা না থাকলে যদি বলতা 7 বাড়ছে তার মানে ডেল টি সমান 7, আর যদি আরো শব্দটা থাকে তখন আগের যা বাড়ছে ওইটার সাথে কি হবে এখন যা বাড়ছে এটা যোগ। তাহলে এখানে T1 T2 এটা দেয়া ছিল, এবার এটা আবার মুক্ত করে দিলাম, তখন এইখানে কি হবে ডেল টি সমান সমান 10 ডিগ্রি সেলসিয়াস প্লাস আরো 20 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে সমান সমান কত, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 30 কেলভিন। সব অঙ্ক একই রকম, এই হচ্ছে 30, কত আসে 0.0116 ইনটু 3 কত আসে দেখো, মুখে মুখে করা যায় কিন্তু এখন ব্রেনে চাপ দেওয়া যাবে না, বলো 0.0116 ইনটু 3 কত আসে 3.48, 0.348 এটা না, তার মানে 3.48 এত সেন্টিমিটার। এখানেও তো দুর্ঘটনা ঘটবে, ক্লিয়ার? আরো বেশি বেঁকে যাবে। দেখো উঠাই ফেলো একটা দিয়ে, হ্যাঁ বাসায় যার উঠাবা না তোমরা, আমি জানি। সিস্টেম 2 এটা আগুন চিহ্নিত, সিস্টেম 2 দিয়ে লেখো বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া না যাওয়ার অঙ্ক। বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া না যাওয়ার অঙ্ক। আমরা এরকম বলছিলাম যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ডেল টি সমান কি T2 মাইনাস T1, আর যদি কমে যায় তাহলে কি হবে T1 মাইনাস T2। বুঝছি আমরা? তাপমাত্রা তো হ্রাসও পাইতে পারে, বৃদ্ধি পাইলে কি হবে শেষেরটা মাইনাস প্রথমটা, আর কমে গেলে কি প্রথমটা মাইনাস শেষেরটা, আমরা বলছিলাম না? তো লেখো বৈদ্যুতিক সিস্টেম 2 বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া না যাওয়ার অঙ্ক। এখন এটার ক্ষেত্রে সিকিউ করার আগে আমরা যদি দেখি আমরা যদি এখানে দেখি তখন কি হবে দেখো বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া না যাওয়ার অঙ্কের ক্ষেত্রে খেয়াল করো এই হচ্ছে দুইটা বৈদ্যুতিক খুঁটি, যাদের এই খুঁটির মধ্যবর্তী দূরত্ব আমরা বোঝার জন্য ধরলাম
30 মিটার, মনে করো 2 খুঁটির মধ্যবর্তী দূরত্বে কারেন্টের তার। তুমি দেখবা তার একদম কাটায় কাটায় একদম টাইট করে বাঁধা থাকে না, হালকা একটু লুজ থাকে। আবার এমন লুজ থাকে না যে তার বাতাস উড়ে এসে তোমার ঘরে ঢুকে গেছে, এমন হয় না, হালকা একটু লুজ থাকে। কারণটা কি? কারণ শীতকালে মনে করো তাপমাত্রা যখন কমে যায় তখন তো দৈর্ঘ্য সংকোচন হয়, তাপমাত্রা কমে গেলে। এখন দৈর্ঘ্য সংকোচন, ধরো খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার, তুমি 30 মিটার তার দিয়ে টাইট করে বাঁধছো। শীতকালে যখন তারের দৈর্ঘ্য কমে 29.99 হয়েছে, ধরো সামান্য একটু, তখন কি 30 আছে, তখন হয় খুঁটি বাঁকায় যাওয়া লাগবে, তারের টানে তোর খুঁটি বাঁকায় যায় না, তারটা টাস করে ছেড়ে যায়। বুঝছি আমরা? এতই নরম না, এই কারণে তার শক্ত, তারপরে কোনো না কিছু তো হইতে হবে, তারের দৈর্ঘ্য তো কম। এখন তুমি 29 মিটার তার দিয়া মনে করো 30 মিটারে বাঁধবা, তাহলে কেমনে বাঁধবা? পারবা তুমি? পারবা না। তো তাহলে তোমার কি করা লাগবে? হয় খুঁটি বাঁকায় আসা লাগবে, আর তার ছিঁড়ে দিতে হবে। এই কারণে তারটা হালকা একটু বড় নেওয়া হয়। ধরো এই হচ্ছে একটা তার আমরা পাচ্ছি, হালকা একটু লুজ আছে, বুঝছি আমরা? শুরুতে দৈর্ঘ্য এটা হচ্ছে L1, ধরো এটার দৈর্ঘ্য 30.001 মিটার, ওই সামান্য একটু বেশি নিচ্ছে। তো এখন যেদিন তুমি এটা বাঁধছো ওই দিনের তাপমাত্রা T1 দেয়া আছে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখন কোন একদিন শীতকালে তাপমাত্রা হয়েছে T2 = 4 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কমে গেছে না? তো তাপমাত্রা কমে গেলে এবার তোমার কোশ্চেন এরকম বলবে তারটি ছিঁড়ে যাবে কিনা। তো ছিঁড়ে যাবে কিনা বললে তুমি কি বের করবে জানো? এখানে হচ্ছে তোমার L2 বের করা লাগবে, শেষ দৈর্ঘ্য। শেষ দৈর্ঘ্য যদি এই খুঁটির মধ্যবর্তী দূরত্বের চেয়ে বেশি থাকে বা সমান থাকে তাহলে ছিঁড়বে না। আবারও বলি, তারের এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শেষ দৈর্ঘ্য যদি কি হয়, খুঁটির মধ্যবর্তী দূরত্বের সমান হয়, মনে করো শীতকালে তারের দৈর্ঘ্য 30 বা 30 দশমিক সামথিং, তাহলে কি ছিঁড়বে? 30 এর কম হইলে কি হবে? সামান্য কম হইলেও ছিঁড়ে যাবে। ক্লিয়ার? তো এখন এইখানে হচ্ছে L2 greater than equal খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি হবে? তার ছিঁড়বে না, বুঝছি আমরা? আর যদি এমন হয় L2 less than খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি হবে? তার ছিঁড়ে যাবে, বুঝছি আমরা? তো এখন এইখানে হচ্ছে তুমি ওই হেডলাইনের নিচে তুমি মান উঠানোর দরকার নাই, উঠাও, তুমি এরকম উঠায় রাখো, এই জিনিসটা মনে রাখা লাগবে। অন করে দেওয়া হচ্ছে, লেখো লেখো হচ্ছে দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। তোমাদের বান্ধবী কই? দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার লিখছো। এরপর লেখা হচ্ছে খুঁটি দুটির সাথে 30.001 মিটার, খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয়, 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয়, ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস।
ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর লেখো তামার ক্ষেত্র প্রসারণ সহগ, তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.4 into 10 inverse 6 Kelvin inverse 1, 33.4 into 10 inverse 6 Kelvin inverse 1। এরপর লেখো শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 33.4 into 10 inverse 6। এরপর লেখো শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো, শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল, সেদিন তারটি ছিঁড়ে গেল। সেদিন তারটি ছিঁড়ে গেল লিখছো। এবার লেখো গ নাম্বার, যে গ নাম্বার আমি করবোই না, হ্যাঁ লেখো বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো, বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো, বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো। ঘ নাম্বার দিয়ে লেখো তারটি ছিঁড়ে যাওয়ার কারণ, তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো লিখছি আমরা। এবার আমরা দেখি গ নাম্বার পারবো না, গ নাম্বার কি করা লাগবে দেখো, এটা C1 এটা C2, C1 যে আগের দিনের রেল লাইনের অঙ্ক এরকম একটা অঙ্ক ছিল লাস্ট ক্লাসে যেটা করে শেষ করছিলাম, এটারে ফারেনহাইটে নিব F1, এটারে ফারেনহাইট নিব F2, মানে দুইটা তাপমাত্রা কি, কারণ বলে তো দেয় নাই শীতকালেরটা না গরমকালেরটা, তখন কি করবা দুইটা ফারেনহাইটে নিবা। এটার ঘ নাম্বার কি বলছে দেখো, ঘ নাম্বার বলছে তারটি ছিঁড়ে যাওয়ার কারণ দেখাইতে বলছে। আমরা L2 বের করব, L2 বের করে এরপর আমরা বলবো এটার চেয়ে খুঁটির দৈর্ঘ্যের চেয়ে যদি কম থাকে তাহলে তো তার ছিঁড়ে যাবে। তো তখন এখানে তোমার সব মান দেয়া আছে না, আরেকটা মান দেয়া আছে তোমার দেখাই বিটা কত দেয়া 33.4 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1। আগের চিত্র লেখার দরকার নাই, দরকার তুমি চিত্র আবার আইবে, এখানে তুমি কি কি দেয়া আছে এটা তো সাথে পাশে লিখবা, ওটা তো আমার লেখার দরকার নাই। আমরা জানি 6 আলফা ইজ ইকুয়াল টু কত 3 বিটা, বা আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, আলফা ইজ ইকুয়াল টু বিটার মান ওটা বসাইলে 16.7 ইনটু 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1। তামার তার 16.7 ইনটু 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1। যদি তোমার জিজ্ঞেস করা হয় কোন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ সবচেয়ে বেশি সুপরিবাহী, বলতে পারো সিলভার, কিন্তু সিলভার ব্যবহার করা হয় না, অনেক দামি। পরে দেখা যাবে তোমরা মনে করো হচ্ছে বিয়ে করার আগে সিলভারের তার চুরি করে নিয়ে ওইটা বাঁকায় সেন বানাই দিয়ে বিয়ে করে ফেলছে। রূপার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা বেশি কিন্তু দাম বেশি বিধায় ব্যবহার করা হয়। বাট এর পরের পজিশনই তামা আছে দেখো। এরপরে হচ্ছে এটা লেখার পর আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু ডেল এল, ভালো করে বুঝো ডেল এল, এখানে আমরা কি লিখবো L1 ডেল টি। হ্যাঁ এই যে এইখানে ঝামেলা দেখো, এখানে L1 মাইনাস L2, বলতে পারো কেন স্যার L2 মাইনাস L1 না কেন? তাপমাত্রা ছিল শুরুতে 30, পরে কত হয়েছে 4। তাপমাত্রা কমে গেলে কি প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে?
সংকোচন। তো সংকোচন হলে আগে দৈর্ঘ্য বেশি ছিল, এখন কি হইছে, কমে গেছে না? তখন পার্থক্য হচ্ছে আগেরটা মাইনাস প্রথমটা। বুঝছি আমরা যে তুমি নাম্বার বাড়াইতে গেছিলা, স্যারের গেছে, তুমি আগে পাইছিলা 75, স্যার আরো 4 কমাই দিছে। এখন যদি বলা হয় কত পরিবর্তন হয়েছে, এখন আছে 71, তাহলে কত মাইনাস কত, 75 মাইনাস 71, মানে আগেরটা মাইনাস বর্তমানটা। বুঝছি আমরা? তো এখন তো এখানে L1 ডেল টি হচ্ছে T1 মাইনাস T2, এরপরে হচ্ছে বা আমাদের টার্গেট হচ্ছে L2 বের করা, আর গুণন করো L1 মাইনাস L2 ইজ ইকুয়াল টু আলফা L1 T1 মাইনাস T2। আর এই T1 মাইনাস T2 যদি আগে বের করে রাখো 26, তাহলে এরকম লেখা লাগতো না। হ্যাঁ, সমস্যা নাই। দেখো, বা L1 ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়, মাইনাস L2 ইজ ইকুয়াল টু মাইনাস L1 প্লাস আলফা L1 T1 মাইনাস T2। এই মাইনাস সরাইতে হবে না, তো উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি। দেখো L2 ইজ ইকুয়াল টু L1, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা কি হয়ে যাবে, আলফা L1 T1 মাইনাস T2। এবার মান বসাও, কত জানি আসে, দেখো এত মিটার, 29.99 আসে মনে হয়। ওই 29.99 দেখে তুমি যদি লেখা ফেলাও যে স্যার তো 30 লিখে দিই, হবে না কিন্তু। 29.99 অটটুকের জন্যই ছিঁড়ে গেছে। লেখো 29.99 মিটার। খুঁটির মধ্যবর্তী দূরত্ব ছিল 30, এর থেকে কি কমে গেছে না তারের দৈর্ঘ্য? তার মানে কি 30, আমরা কি লিখবো, যেহেতু L2 লেস দেন 30 মিটার, এরপর লিখবা সুতরাং শীতকালে তারের দৈর্ঘ্য খুঁটির মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কমে যাওয়ায় তারটি ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা, তার আগেরটা কিন্তু তারটি ছিঁড়ে যাবে এটা না, কোশ্চেন তো বলেই দিছে তারটি ছিঁড়ে যাবে, বলছে কারণ কি, তারটি ছিঁড়ে যাবে এর কারণটা কি, তুমি কারণ হিসেবে কি লিখবা, যে কারণ ওই দিন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারের দৈর্ঘ্য খুঁটির মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কি হয়, কম হয়, এই কারণে তারটি ছিঁড়ে যায়। ওরা তো বলে না যে ছিঁড়বে কি ছিঁড়বে না, তাইলে তো আমরা যে L2 বের করতাম, তখন বলতাম ছিঁড়ে যাবে। আর ওরা উদ্দীপকে বলে দিছে 4 ডিগ্রিতে ছিঁড়ে গেছে, আর ওরা যদি বলতো শীতকালে তাপমাত্রা 4 ডিগ্রি, কোশ্চেন এসে হলো ছিঁড়বে কিনা, তখন ওই সেম হতো, তখন আমরা বলতাম ছিঁড়ে যাবে। আচ্ছা, জিনিসটা কি, ওরা ওইভাবে বল ছিঁড়ে গেছে, কারণ কি, কারণ হিসাবে বলবো কি, খুঁটির চেয়ে এটার দূরত্ব কি কম। এরপর লেখো হচ্ছে সিস্টেম 3 তে লেখো সমানুপাতিত হওয়ার অঙ্ক। সিস্টেম 3 সমানুপাতিত হওয়ার অঙ্ক। সমানুপাতিত মানে কি, একটার সাথে একটা সমানভাবে মিলে যাবে কিনা, সমানুপাতিত হওয়ার অঙ্ক মানে হচ্ছে এরকম। দেখো ধরো এই দুইটা স্টেপলার শুরুতে এরকম ছিল, সমানুপাতিত অবস্থায় ছিল, মানে কি এই দুইটার সাইজ একদম সেম, হ্যাঁ একদম সেম ছিল, ধরো সমানুপাতিত হয়। এখন তুমি কি করছো, ধরো এটা লোহার তৈরি, এটা ধরলাম প্লাটিনামের তৈরি, দুইটা ভিন্ন পদার্থ। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাও বাড়ালাম, এটাও বাড়ালাম, তো যেহেতু পদার্থ ভিন্ন, তার মানে কি প্রসারণ ক্ষমতা কি হবে, ভিন্ন, একরকম তো হবে না, কারণ কি প্রসারণ সহগের মান কি এক এক পদার্থের জন্য এক এক রকম না, ভিন্ন। তো তখন মনে করো তখন এটা প্রসারিত হয়ে এত বড় হয়েছে, আর এটা মনে করো এটা হচ্ছে, এখন কি হয়ে গেছে, এখন কি সমান হয়েছে, সমান না। তো এখন আমাদের যদি বলে কি ব্যবস্থা নিলে সমান হবে দুইটাই, তো সমান করা মানে কি এটার সাইজ এটার মতোই হইতে হবে। এটা কি ব্যবস্থা নিবা, ব্যবস্থাটা হচ্ছে তাপমাত্রা বাড়ানো, মানে এটার তাপমাত্রা আরো কত বাড়াইতে হবে, তাহলে এটা সমান হবে। তো এখন এরপর হচ্ছে আমরা লিখি, এখন এখানে একটা সিকিউ লেখো। সিকিউ লেখো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস
লেখা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বর্গাকার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বর্গাকার একটি লোহা ও একটি প্লাটিনাম পাতের একটি লোহা ও একটি প্লাটিনাম পাতের একটি লোহা ও একটি প্লাটিনাম পাতের প্রতিটির ক্ষেত্রফল 5 মিটার স্কয়ার। প্রতিটির ক্ষেত্রফল 5 মিটার স্কয়ার। তাপ দিয়ে লোহার পাত্রের তাপমাত্রা তাপ দিয়ে লোহার পাতের তাপমাত্রা তাপ দিয়ে লোহার পাতের তাপমাত্রা তাপ দিয়ে লোহার পাতের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করায় তাপ দিয়ে লোহার পাতের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করায় উন্নীত মানে উঠানো, তুমি যেটা বুঝতেছো ওইটাই রস্যু নয় ন তয় রসিকার নয় নয় রসিকার তো উন্নীত করায় ক্ষেত্রফল 5.0081 ক্ষেত্রফল 5.0081 মিটার স্কয়ার হয়। প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ সহগ 8.9 into 10 inverse 6 8.9 into 10 inverse 6 Kelvin inverse 1 8.9 into 10 inverse 6 Kelvin inverse 1 লিখছি আমরা গ নাম্বার লোহার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। লোহার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। ঘ নম্বর দিয়ে লেখো তাপমাত্রা বৃদ্ধি করে প্লাটিনামের পাত্রটিকে লোহার পাতের উপর সমাপাতিত করা সম্ভব। প্লাটিনামের পাত্রটিকে লোহার পাতের উপর সমাপাতিত করা সম্ভব। তাপমাত্রা বৃদ্ধি করে প্লাটিনামের পাত্রটিকে লোহার পাতের উপর সমাপাতিত করা সম্ভব। গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। লোহার পাতের উপর সমাপাতিত করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। এবার আমরা লিখি, দেখো এখানে কি কি বলছে। এই হচ্ছে একটা বর্গাকার, আমরা ধরলাম এটা প্লাটিনাম, সেম সাইজের ছিল নাকি, এটাও বর্গাকার, এটা হচ্ছে লোহার। ভালো করে বুঝো, দুইজনারই শুরুতে ক্ষেত্রফল কত বলছে, 5 মিটার স্কয়ার। A1 5 মিটার স্কয়ার। ভালো করে বুঝো, তোমার লেখালেখি পরে কি কি মান দেয়া আছে আমরা শুধু মানগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এরপর কি বলছিল, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T1 30 ডিগ্রি সেলসিয়াস, এটাও কি T1 কত 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর বলছে তাপ দিয়ে লোহার পাত্রের তাপমাত্রা, লোহারটার তাপমাত্রা কত করছো, এটা করো নাই কিন্তু, এটা 100 ডিগ্রি সেলসিয়াস করছো। তখন এর ক্ষেত্রফল কত হইছে, ক্ষেত্রফল কোথাও কি বৃদ্ধি বলছে, বলছে ক্ষেত্রফল এত থেকে এত উন্নীত হইছে, তার মানে কি পরের ক্ষেত্রফল। আরো সহজ কথা তুমি বুঝবে কেমনে, কোন একটা পদার্থের তাপ দিলে যে বৃদ্ধিটা হয়, বৃদ্ধিটা খুব কম হয়। এমন না যে
1 মিটার লম্বা বৃদ্ধি 2 মিটার হইছে এমন না, 1 মিটারে বৃদ্ধি হবে খুব সামান্য। তুমি যদি এমন চিন্তা করো 10 টাকা ইনভেস্ট করে 20 টাকা লাভ করবা, 10 টাকা ইনভেস্ট করে তোমার 30 পয়সা লাভ হইতে পারে। বুঝা গেছে? তুমি মনে করো হচ্ছে যে 20 টাকা দিয়ে একটা রুটি কিনলা, দোকানদার হয়তো 2 টাকা লাভ হইতে পারে। জিনিসটা হচ্ছে এরকম, যদি পচা রুটি বিক্রি না করে। তো এখানে হচ্ছে কত 5.008112 নাকি এত মিটার স্কয়ার হইছে। এরপর কি বলছে দেখো, প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা 8.9 * 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1। এই হচ্ছে আমাদের টোটাল মান দেয়া। এবং প্রথমে দেখো দুইটার ক্ষেত্রফল সমান, তার মানে কি সমানুপাতিত, মানে কি এটার উঠে এনে এটার উপর রাখলে মিলে যাবে, সাইজ সমান, এটা হচ্ছে সমানুপাতিত হওয়া। তো এখন এখানে হচ্ছে আমরা গ নম্বরে কি চাইছে দেখো তো, গ নম্বরে বলছে লোহার পাতের কি বের করতে বলছে, আয়তন প্রসারণ সহগ নাকি। তো আয়তন প্রসারণ সহগ গামা বের করা লাগবে। এখানে গামা বের করার জন্য পর্যাপ্ত মান আছে। আমাদের আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল দিয়ে তো গামা বের হয় না, কি বের হয়, বিটা বের হয়। ক্ষেত্রফলের জন্য বিটা, আয়তন কি দেয়া আছে, তার মানে আগে বিটা বের করব, পরে বিটা থেকে কোথায় যাব, গামায় যাব। বুঝছি আমরা? তো এখানে আগে যে বিটা বের করব, দেখো ডেল এ সমান সমান কত, a2 - a1 0.00812 এত মিটার স্কয়ার। ডেল টি সমান সমান কত, t2 - t1 70 ডিগ্রি সেলসিয়াস সমান 70 কেলভিন। তুমি কি বের করবে, অতএব দেখো এই বিটা ইজ ইকুয়াল টু, কথা বলো না, দেখো ডেল এ a1 ডেল টি, ডেল এর মান 0.00812, নিচে হচ্ছে 5 * 70 কেলভিন ইনভার্স 1 কত আসে তোমরা জানো। আবার এখন বিটা থেকে গামায় নিবা, তোমার তো সূত্র মনে নাই, আর তুমি তো ওইটা মনে রাখো যে আলফা বিটা গামা কত 6 3 2, তার মানে আমরা কি লিখতে পারি দেখো 3 বিটা 2 গামা, বা গামা ইজ ইকুয়াল টু কত 3/2 বিটা। মানগুলো বসাও, মানগুলো বসাইলে आंसर চলে আসবে। বুঝছি আমরা? লেখো তাড়াতাড়ি। এটা লেখার পর দেখো এটার आंसर আসছে এত পার কেলভিন, যা সেটাই। খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে তাপমাত্রা বৃদ্ধি করে এটার উপর সমানুপাতিত করবা নাকি, ভালো করে বুঝো। হ্যাঁ, এটা তো বৃদ্ধি পায়, খেয়াল করো, এটা আগে একটু থাকলে কি হবে, বৃদ্ধি পায় তো এটা এত বড় হয়ে গেছে, দেখো এটা তো ছোট আছে, তার মানে এইটারও সমানুপাতিত করা মানে কি, প্লাটিনামের পাতটাকেও কি করা লাগবে, তাহলে লোহার পাতের এইচএস করা লাগবে। এটার জন্য তাপমাত্রা কত বাড়াইতে হবে, এটি হচ্ছে কোশ্চেন। তার মানে কি এটারও শেষ ক্ষেত্রফল, এটার a2 কত হইতে হবে বলো তো, তার মানে এটার a2 সমান কত হইতে হবে 5.00812, তাইলে না সমানুপাতিত হবে। এবং এটার জন্য কি বের করব জানো, আমরা ডেল টি বের করব, তাপমাত্রা কত বাড়াইতে হবে। ক্লিয়ার? তো আমরা কি লিখব আগে, প্রথমে বাংলা লেখো, গ নাম্বার দিয়া, ঘ নাম্বার দিয়া বাংলা লেখো হচ্ছে প্লাটিনামের পাতকে, প্লাটিনামের পাতকে Fe এর পাতের উপর, মানে লোহার পাতের উপর, প্লাটিনামের পাতকে লোহার পাতের উপর পুনরায় সমানুপাতিত করতে হলে, প্লাটিনামের পাতকে লোহার পাতের উপর পুনরায় সমানুপাতিত করতে হলে, পুনরায় সমানুপাতিত করতে হলে, লিখছো, পুনরায় সমানুপাতিত করতে হলে প্লাটিনামের চূড়ান্ত ক্ষেত্রফল লোহার পাতের চূড়ান্ত ক্ষেত্রফলের সমান হতে হবে, 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 লোহার পাতের চূড়ান্ত ক্ষেত্রফলের সমান হতে হবে। দেখছি আমরা, লোহার পাতের চূড়ান্ত ক্ষেত্রফলের সমান হতে হবে।
এবার হচ্ছে তুমি লিখবে এই যে এরপর হচ্ছে এই মানগুলো উঠাও, এই যে মানগুলো সব উঠাও, এগুলা উঠায়া শুধু প্লাটিনামের মানগুলো সব উঠাবা। উঠানোর পর তোমার কি করা লাগবে দেখো, তুমি বের করবা কি ডেল টি না। আগে বুঝা নাও ডেল টি বের করতে গেলে তোমার প্রধান বাধা হচ্ছে যে এটা আলফা দেয়া। তুমি কি ক্ষেত্রফল আছে, তো ক্ষেত্রফলের সাথে কি আলফার কোন সম্পর্ক আছে? তোমার লাগবে কি বাকি আলফা দিয়ে কি বের করে নেওয়া লাগবে, বিটা বের করে নেওয়া লাগবে। তো তখন তুমি কি করবা দেখো, আগে সবগুলো মান উঠাবা। এরপরে কি লিখবা দেখো, আমরা জানি কি যে 6 আলফা ইজ ইকুয়াল টু কি 3 বিটা, বা বিটা ইজ ইকুয়াল টু কত তাহলে 2 আলফা। এটা 2 দিয়ে গুণ করলে কত আসে, 8 দিয়ে গুণ 16, 17, 17.8, 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1 বিটা পাইলাম আমরা। এরপর কি হচ্ছে যে আমরা জানি কি দেখো, বিটা ইজ ইকুয়াল টু ডেল এ a1 ডেল টি, বা ডেল টি সমান সমান ডেল এ মানে হচ্ছে a2 মাইনাস a1, আর নিচে কি a1 বিটা। মানগুলো বসাও দেখো কত আসে। মানগুলো বসালে কত আসে দেখো, ডেল টি এর মান এত ডিগ্রি সেলসিয়াস সরি এত কেলভিন সমান সমান 91.236 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন আর সেলসিয়াস একই কেন, এটা কি পার্থক্য না? এরপর আমরা কি লিখবো যে অতএব প্লাটিনামের পাতের তাপমাত্রা যদি এত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে প্লাটিনামের পাতটাও কি হবে, লোহার পাতের সাথে সমানুপাতিক হবে। লোহারটা বাড়াইছিল 100, মানে লোহারটা বাড়াইছিল 70, দেখো 30 থেকে 100 করছিল, বাড়াইছিল কত 70, বাট এটা বাড়াইতে হবে কত 91.236। বুঝছি আমরা? তখন সমানুপাতিক হবে। আগে উঠাও পুরোটা।